আচ্ছা, আপনি এখন পর্যন্ত যতটুকু করছেন ততটুকুর উপর বেস করে আমি করছি। ধরেন এই প্রজেক্টটা ক্লোজ করে নিই, তাহলে কি করতে হবে? ক্লোজ আদার ট্যাবস, এটা ক্লিক করলে শুধু এইটাই থাকবে, অন্যগুলা অফ হয়ে যাবে। এখন এই যে প্রজেক্টটা, এটা আমি ডাউনলোড করব কিভাবে? এই যে আপনার নামটা, এটাকে আপনি কাট করলাম, কাট করে গিটহাব আইওর বদল হবে github.com, তারপর হবে আপনার অ্যাকাউন্টের নাম, তারপর হচ্ছে আপনার প্রজেক্টের নাম। আপনি কি দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। ফাইন। তাহলে আমি চলে গেলাম কোথায়? আপনার প্রজেক্টের লিঙ্কে। এখানে আমি কপি করলাম, কপি করার পর এটাকে ক্লাস 27 সিএল ক্লাস 27 ইয়াহু নিউজ, ক্লিক ক্লোন, তারপর হচ্ছে এই যে লিঙ্কটা, আপনি যেই নামে ফোল্ডার ক্রিয়েট করছিলেন ওই নামে এটা এখানে আপলোড হবে। ক্লাস 24 নামে হয়েছে। তো এখন এখন যে আমি দেখতে পাচ্ছি, এটা কোত্থেকে দেখতে পাচ্ছি বলবেন? কেমনে বুঝবেন এটা ভাই, গিটহাব নাকি আমার কম্পিউটার? জি ভাই, কেমনে বুঝবেন? উপরের লিংক দেখে। এই যে লিঙ্ক, ইট ইজ আই ড্রাইভ এইচটিএমএল সিএসএস ফোল্ডারের ভিতরে এই ফোল্ডারের নামে এটা, আর এটা হচ্ছে গিটহাব থেকে, এই যে গিটহাব, এটা আমি এটা পুশ করে দিলাম। ফাইন। এবার আমরা এটাকে গিটহাবে খুলবো, ফাইলটা খুলি কোড ডট, তাহলে পুরো জিনিসটা আমাকে গিটহাবে ওপেন করবে। ফাইন। হেডার, সাবমেনু, মেইন বক্স, ওটা। ফাইন। এই যে হেডার সেকশন না, এই মেনু জি ভাই। পর্যন্ত, এই মেনু পর্যন্ত এই হেডার সেকশনে থাকবে। আচ্ছা, আচ্ছা। ফাইন। আসেন আমরা আমাদের প্রজেক্টে যাওয়ার আগে আমরা মোটা দাগে একটা জিনিস দেখে নিই। ধরেন আমরা যেহেতু জাগো নিউজের মতো করে করতে যাচ্ছি, সুতরাং জাগো নিউজ কী করে করলো আমাদের এটা দেখি। দেখেন ওরা প্রথমে এই পার্টটা করছে কিভাবে, এতটুকু পর্যন্ত একটা পার্ট, এতটুকু পর্যন্ত না, জি এই দেখেন তো, এখান থেকে গেলে একটা পার্ট, তাহলে একটা পার্টে কি করছে, প্রথমে এতটুকু একটা ডিপ নিছে, নেওয়ার পর এটাকে কয় ভাগ করছে? দুই ভাগ। আচ্ছা, দুই ভাগ। এতটুকু নেওয়ার পরে দুই ভাগ করছে, দুই ভাগ করার পর এই এখানে নিচে একটা ভাগ, এই একটা ভাগ নেওয়ার পর এখানে নিচে আরেকটা ভাগ। আমি যদি আরেকটু আপনাকে কালার চেঞ্জ করে জি বলে দিই, জি, বুঝতে পারছি ভাই। এই যে এই ওরা এখানে একটা পার্ট নিছে, পার্ট নেওয়ার পর কি করছে, একটা বক্স নিছে, বক্স নেওয়ার পর এটাকে আবার দুই ভাগ করছে, এটা এক ভাগ আর এটা আরেক ভাগ। এই এক ভাগটা আবার দুই ভাগ করছে, এই এক ভাগের ভিতরে ছবি, আরেক ভাগের ভিতরে নিউজ, এইটাকে ছবি দিছে আর ইয়া দিছে। এতটুকু তো ক্লিয়ার? জি ভাই। তাহলে প্রথমে কি করতে হবে আমাদের? প্রথমে আপনি একটা মেইন বক্স নিছেন, ফাইন। আচ্ছা, তাহলে আমি এটা আপনারটা আপনার মতো করে থাক, আমি আমারটা আমার মতো করে শুরু করি। ধরেন ডট মেইন বক্স, যেহেতু মেইন বক্স নামে আরেকটা আছে, না মেইন বক্স নামে আছে কিনা দেখি, দেখি আছে তো, ও একটাই। ভাই, আপনি আমার এটা ফেলে বাদ দিয়ে দিয়ে, আমার কাছে তো আছে আমার একটু করা। না আপনি আপনারটা, করে দেন, আমার আপনারটা তাহলে রাখার, বুঝে করতে খুব ইজি হয়। আপনারটা রাখার আমি রেখে দেবো, কিন্তু আপনার ডকুমেন্টগুলো আমি এখানে নিয়ে আসবো, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে এটার ওয়েট দিচ্ছেন কত? এটা 900 সামথিং বোধ হয়। না, 1300, 1430। আচ্ছা আচ্ছা, আচ্ছা, পুরোটাই ফাইন। দিছে। তাহলে প্রথমে নিলাম কোনটা? এটা। এখন যে বক্সটা নিলাম, তাই না? হ্যাঁ। তাহলে জি এখন, ভাই। নিব কোনটা? এটা, এটা একটা আর জি এটা একটা, এই তো। তাহলে জি। নিলাম ডট মেইন বক্স
লেফট ক্লাস মেইন বক্স রাইট। তাহলে এটা একটা হলো আর এটা একটা হলো, তাই না? এখন জি। এই যে লেফটের ভিতরে আমরা আরেকটা রো নেব একটা, তাহলে নিলাম ডট বক্স লেফট ম্যাটার। এটা কোনটা? আর এটা হলো আচ্ছা এটা আপাতত করি। এই যে বক্সটা নিলাম দিদি, এই বক্সটা হচ্ছে এইটা, এটার জন্য, তাই না? জি। তাহলে এই বক্সটাকে আবার কয় ভাগ করব? 2 ভাগ। 2 ভাগ। তাহলে এটা হলো 1 ভাগ, আর হলো এক ভাগ হচ্ছে কোনটা? এইটা, আরেক ভাগ হলো এইটা। তাহলে 2 এইটা। ভাগ, তাহলে 2 ভাগ করে আসে। এটা অফ করে দিই। 2 ভাগ যদি লিখতে চাই তাহলে হবে ডট ম্যাটার লিড, কন্ট্রোল ডি দিলাম, আর হলো সেকেন্ড লিড। এতটুকু কি বুঝতে পারছি? জি ভাই, বুঝতে আচ্ছা পারছি। ফাইন। বুঝতে পারলে এই যে এটার ভিতরে কোনটা হবে? আপনি যে ইয়াগুলো দিচ্ছেন, এই যেমন এটা আইএমজি হবে। আমি পুরা এই জিনিসটা নিয়ে আসছি, আইএমজি হবে আর ট্যাগ কপি করলাম, দিলাম। না, ছবি হবে। আচ্ছা আপনারটা আনলাম না। এখন এই যে বক্স লেফট মেটাল লিড, এটা তো হচ্ছে এই বক্সটা, তাই না? জি। একটা বক্স, তাহলে এটাকে আবার কয় ভাগ করতে হবে? 2 ভাগ। 2 ভাগ। তো এটাকে 2 ভাগ করলাম, যে লেফট বক্স আইএমজি একটা বক্স, আর লেফট বক্স টেক্সট। টাইটেল। ক্লিয়ার? Title. এখানে হবে কি? ছবিটা, এই যে ছবিটা আমি নিয়ে আসলাম, কপি করলাম, ছবিটা নিয়ে আসলাম, আর এটা হবে আমার হেডিং। হেডিংটা দিলাম আপনার এখানে। আর এই যে এটার জন্য নিয়ে আসলাম এটা, আর নিচে একটা হেডিং আছে, এই হেডিংটা নিয়ে আসলাম এটা। এখানে একটা জিনিস হচ্ছে H1 আগে দিছেন, এই জন্য H1 এখানে আর দেওয়া যাবে না, এখানে দিতে হবে H2। একটা পেজে H1 একবারই ব্যবহার করা যায়। এখন আমি আপনার যে আগের কোডটা, এই কোডটা আমি পুরোটাই বাদ দিতে পারি, আর আমার যে কোডটা আমি এটা এখন রাখলাম। আচ্ছা এবার আসেন আমরা আমাদের ওয়েবসাইটে যাই। এই হলো আমাদের কাজ। এখন এরকম হয়ে গেছে, দেখেন আমরা যে এটার মেইন বক্সটা নিয়েছি কোনটা? এটা। তাহলে এটার উইথ দিই 1430 উইথ 1430 পিক্সেল। মাঝখানে নিতে গেলে কি করতে হবে? মার্জিন অটো। মার্জিন অটো, এই তো হয়ে গেছে, ফাইন। আচ্ছা তারপরে এই যে এটা পাশাপাশি আসবে না? ডিসপ্লে ফ্লেক্স। হ্যাঁ, এখন আসলো না যে? আচ্ছা আসছে, ওই আসছে কিন্তু বুঝাতে পারছি না কেন, এখানে তো কিছু নাই, ফাইন। এবার এই যে লেফটের ভিতর কি আছে? লেফটের ভিতরটা 2টা ভাগ হবে। লেফটের ভিতরে আমরা দিলাম উইথ দিলাম আপনার 70%। দিদি আপনি যেখানে বুঝবেন না আপনি সেখানেই বলবেন 70%। কি হলো এটা? পার্সেন্ট 3-তে নাকি 5-এ? হ্যাঁ, ডিসপ্লে দিলাম ফ্ল্যাক্স। আচ্ছা ফ্ল্যাক্স দেওয়ার দরকার নেই। এবার ম্যাটার বক্স, একটা হচ্ছে লিড, একটা সেকেন্ড লিড, তাহলে এটাকে আমরা দেব ডিসপ্লে ফ্ল্যাক্স। আচ্ছা ফাইন। দেওয়ার পর এই যে এটা ফ্ল্যাক্স দিলাম, কিন্তু এই উইথ, এইটার একটা উইথ থাকবে স্পেসিফিক। উইথটা দিলাম আমরা 70%। হ্যাঁ 70%, আর এটা দিলাম হলো আমরা 30%। উইথ দিল 30%। দেখেন 30%-এ কতটুকু আসছে? এতটুকু। ছবির যদি বাইরে গেল, কারণ আমরা বলে দেই নাই যে ছবির এর ভিতরে যে ছবিটা আছে, এই যে এর ভিতরে যে ছবিটা আছে, ইমেজটা আছে, এই ইমেজের ম্যাক্স উইথ হবে 100%। 100%। তো এইটারও তো একটা ইমেজ আছে, এটার ইমেজেরও
এইটার ইমেজ, এই যে এইটারও ইমেজ হবে 100, এটার হবে আইএমজি ম্যাক্স উইথ 100%। হয়েছে? জি আচ্ছা, ফাইন। এখন যা হয়েছে আমরা পুরোটা সিএসএস কপি করে এখানে নিয়ে আসলাম। এই যে এখানে কন্ট্রোল ইন দিয়া পুরোটা নিচে দিলাম। ফাইন। এবার দেখেন আমাদের কিন্তু মোটামুটি একটু দাঁড়াইছে। তাহলে এখন এটা কি করতে হবে, এইটারে অর্ধেক অর্ধেক করে একটা দিতে হবে এই পাশে, একটা দিতে হবে এই পাশে। তাহলে এই যে জিনিসটা আছে এটাকে আমরা কি করব, এখানে 75% ঠিক আছে, এটাকে দিব আমরা, এটাকে দিব হচ্ছে আমরা উইথ দিব 50% দিলাম, আর এটার উইথ দেব আমরা 45%। এখন কথা হচ্ছে এইটা এবং এইটা, এটা পাশাপাশি আসবে না? জি ভাই। এই দুইটার প্যারেন্ট কে দিদি? এটা দুইটার প্যারেন্ট হচ্ছে বক্স, যেটা একটা না আছে ইমিডিয়েট, যেটা লেফট ম্যাটার বক্স। এই যে এটা বক্স লেফট জি ম্যাটার বলি এটা। তাহলে এইটার জি উইথ, এটার ডিসপ্লে কি দেব? ডিসপ্লে ফ্লেক্স দেবো এটা। বোঝা গেছে? জি আচ্ছা, তাহলে এটা একবার লেগে গেছে। মানে জাস্টিফাই কন্টেন্ট দিলে ওটা জাস্টিফাই কন্টেন্ট কন্টেন্ট স্পেস বিটুইন বিটুইন। হয়েছে? জি ভাই। আচ্ছা, ফাইন। তাহলে এখন পর্যন্ত আমাদের যতটুকু হইলো, আমাদের নতুন কোনো সিএসএস আছে? আছে ভাই এটা। এর যদি হচ্ছে ছবি যদি উইথ মেগাপিক্সেল দিয়ে দিতাম তাহলে কি অসুবিধা হতো? 30% 50% এর বদলে। আমি আপনার প্রশ্নটা শুনি না, আমি আবার শুনতেছি, দাঁড়ান। জি, এবার বলেন। ওই মূল ওয়েবসাইটে ওই লিড ছবিটা যত হ্যাঁ। পিক্সেল বসানো আছে, ধরেন হয়তো আছে 350 পিক্সেল, হুম। ওটা যদি আমি ওই ইয়ে লাইট শটে ইয়েটা নিয়ে উইডটা নিয়ে আমি যদি পিক্সেল না দিয়ে 20% না দিয়ে দিতাম যে 350 পিক্সেল, তাহলে কি ভুল হতো কিনা? উইথ হ্যাঁ ভুল হতো না, কাজ হতো, কিন্তু আপনি যখন রেসপন্সিভ করতে যাবেন তখন আপনার এটা হঠাৎ করে কমে যাবে, পার্সেন্টেজ অনুযায়ী কমবে না। সেজন্যই আচ্ছা আচ্ছা। পিক্সেলের চেয়ে পার্সেন্টেজ ব্যবহার করা ভালো। আচ্ছা, জি ভাই। এখন এই যে নজিরবিহীন এই ফন্টটা ধরেন আপনার কাছে একটু বেশি বড় মনে হয়ে গেল, তাহলে আপনি এখানে কাস্টমাইজ করা কমাতে পারবেন। এই Font size H1টা কার? এই লেফট বক্স টাইটেলের H1, লেফট বক্স টাইটেল H1 হলো, ফন্ট সাইজ হলো 14 পিক্সেল। font size তাহলে আপনি একটা আস্তে আস্তে বাড়ান। হ্যাঁ, এখন লাইন হাইট কি হবে, তাহলে 160% দেন, কমান বাড়ান, কোনো সমস্যা নেই। তাহলে আমি এতটুকু পাইলাম, এই যে কপি করে এখানে রেখে দিলাম। আচ্ছা, ফাইন, এটা হইলো। এর ভিতরে আবার কি আছে, একটা টেক্সটও আছে না, আমি টেক্সটও নিয়ে আসি। টেক্সট হচ্ছে কীরকম, মাতৃভাষার জন্য এটা কপি করলেন, কপি করার পর এই যে পি দিবেন, পি দেওয়ার পর দাড়ি লাগবে একটা না, নেন। ধরেন বেশি হয়ে গেছে, তাহলে এখান থেকে কপি করবেন, এই যে এতটুকু, এই 3টা লাইন কপি করবেন। কপি করার পর এই 3টা লাইন এখানে আপনি বসাই দিবেন। এখন এটার স্পেসটা একটু কম বেশি হয়ে গেল না, আপনি চাইলে এটারও স্পেস কম বেশি করতে পারবেন। যেরকম এটা কার পি, লেফট বক্স টাইটেলের পি, এইটার দিয়ে পি দিবেন। হ্যাঁ, আমি ফন্টটা চেঞ্জ করব, পি, ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল, আর লাইন হাইট হচ্ছে আপনার 150%। তাহলে ফন্ট সাইজ একটু কমান। কে কিছু হয় না কেন? তো এটার পি, কালার রেড দিই, কাজ হচ্ছে না কেন? লেফট বক্স টাইটেলের এই তো পি, লেফট বক্স টাইটেলের পি, তো কাজ হওয়ার কথা, হবে না কেন? কোনো ভুল আছে নাকি দেখি। এই পিটা কার? পিটা হচ্ছে আপনার এইটার পি,
ল্যাব বক্স পি কালার রেড, এই যে হয়ে গেছে। লাইন হাইট 150%, ফন্ট সাইজ হচ্ছে 14। আপনি চাইলে আরেকটু বাড়ায় নিতে পারেন বা লাইন হাইট আরেকটু বাড়ায় নিতে পারেন। কালার আপনি, আচ্ছা যদি একটা জিনিস শিখে রাখেন, 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে কালো, কি 0 থেকে 9 পর্যন্ত কালো, তাহলে হয় 3টা 0 আর নয়তো 6টা 0, 1 2 3 দিলে একবার এলো কালোর কালো, এর চেয়ে কালো আর হয় না। আর সবচেয়ে কম কালো হচ্ছে 999, তাহলে আবার 999 হয় 3টা আর না হয় 6টা, দেওয়ার পর আপনি এই জিনিসটাই কপি করে এখানে নিয়ে যাবেন। আচ্ছা ফাইন, তাহলে এখন আপাতত এই জিনিসটা দাঁড়ালো, তাই না? দেখেন এখানে ফন্ট সাইজটাও আপনি এর চেয়ে একটু কম দেন, যেহেতু আপনার এইটা হচ্ছে কিসের কত 28, তাহলে এটা একটু কমাই দেন। এটা কার 2, এইটার 2, তাহলে এটাকে সিলেক্ট করে H2, তাহলে ফন্ট সাইজ 14 পিক্সেল 18 দেন, আর লাইন হাইট 150%, পার্সেন্ট হলো শিফট F5, এটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তারপর আপনি এটা এখানে দিয়ে দেন। আচ্ছা দিদি আরেকটা জিনিস হচ্ছে, দেখেন এখানকার বাংলা ফন্টটা আর এখানকার বাংলা ফন্টটা কি একই রকম দেখতে? আলাদা আলাদা। তাহলে আমরা আমাদের কি এরকম করতে চাই না? আচ্ছা সেটা করার জন্য আমার কাছে এটা হচ্ছে কি, ওই ফন্টটার নাম হচ্ছে আপনার সুতুনি এমজি, মানে সুতুনি না, এটাকে বলে সুলাইমান লিপি। তো সুলাইমান লিপিকে ভাঙ্গিয়া আমরা এটাকে সেট করে রাখছি এই যে ফন্ট নামে। আপনি আজকে আর ভাঙতে হবে না, আমরা অলরেডি ভাঙ্গিয়া সেট করে রাখছি। তাহলে আমি যদি এই ফন্ট ফোল্ডারটাই, আমাদের যে এখন রানিং প্রজেক্ট আছে হইল বেস 3, এই ফন্টে আমরা ক্লাস 24 এই যেখানে রাখলাম, ফন্ট আসলো, কিন্তু ফন্ট আসার পর আমাদের এখানে কি কোনো পরিবর্তন হলো? না, পরিবর্তন হলো না। কেন হলো না? এটাকে ইউজ করতে হবে। এই যে স্টাইল শিটে গিয়ে আমি নোটপ্যাড প্লাস প্লাসই করলাম, এই যে পুরো জিনিসটা আপনি কপি করবেন, ওইটা জাস্ট একেবারে ওই যে স্টারের পরে আপনি এখানে দিয়ে দিবেন। এই জিনিসগুলো এতটুকু পর্যন্ত কোনো কাজ করার জন্য ডিফল্ট, এতটুকু আপনি লিখবেনই। দেখেন এখনকার আমাদের ফন্ট কি হয়েছে, আমাদের ওয়েবসাইটের ফন্ট রিফ্রেশ দেন, চেঞ্জ হয়েছে, এখন ভালো লাগে না? তাহলে দেখেন এই অংশটা একটু লেগে গেছে, তাহলে এটা যদি লেগে যায় তাহলে আমাদের সলিউশন কি? সলিউশন হচ্ছে আমরা ইন্সপেক্ট করে করে দেখব, এইলো একটা আর একটা 2টা, তাহলে এইটা কত পার্সেন্ট? 70%, এই যে 70% দেখাচ্ছে, আর এটা কত পার্সেন্ট? 30%, তাহলে স্পেস থাকবে না, এটা 65 আর 25 করে দিলাম, তাহলে 65 করে দিলাম। 65 করে দিলে যে আবার কমে গেল, কিন্তু এটাকে কি করতে হবে? জাস্টিফাই কন্টেন্ট স্পেস, বাস এই তো হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এবার দেখেন এই যে এই অংশটার সাথে এবার লেগে গেছে। আমরা যদি একটু স্পেস দিতে চাই তাহলে কি করতে হবে? বর্ডার তো না, মার্জিন বটম 20 পিক্সেল, তাই না? এই তো হয়ে গেছে। এখন 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 আমাদের আর কি করতে হবে? এই পোর্শনটা তৈরি করতে হবে। এটা খুব মজার একটা জিনিস। 1 2 3, আচ্ছা এটা কিভাবে করছে আমি আজকে রুলগুলো আমি আজকে দেখাবো না। প্রথম হচ্ছে 3টা, তারপর হচ্ছে প্রথমে 3টা এক ডিজাইন, পরের 3টা একই ডিজাইন কিন্তু
বডিটা নাই, তাহলে আমি কি করব, করব, দেখেন আমি একটা রো নিলাম, দুইটা রো নিলাম, এটা এটা আমাকে ডিফারেন্ট। এখানে তিন ধরনের কাজ হয়েছে যদি দেখেন, আমি যা একটু ছোট করে দেখাই। এটা হচ্ছে এক ডিজাইন, আর এই সাইডটা হচ্ছে এক ডিজাইন, আর এই তিনটে হচ্ছে এক ডিজাইন, তাই না? আসেন তাহলে আমরা করি। তাহলে প্রথমে আমি যদি করতে চাই, তাহলে একটা বক্স নিব, বক্সকে তিনটা ভাগ করব প্রথমে। তাহলে একটা বক্স নিলাম, বক্সটা হচ্ছে এরকম। আমি এখানে এই যে মেন বক্স, আমি অনেক কাজ বাকি রাখছি, এটা করি নাই। স্টার্ট, এটা অবশ্যই করে নিতে হবে, তাড়াহুড়া কোনো সময় করা যাবে না। এলো ইন, তাহলে দেব সেকশন 2, আমরা এটাকে সেকশন 2 দিলাম। তাহলে সেকশন 2 এর ভিতরে কি হবে, 1 2 3, সেকশন 2 আইটেম, স্টার্ট, সেকশন 2 আইটেম কয়টা হবে দিদি? তিনটা। তাহলে তিনটা লিখতে গেলে কি লিখতে হবে? স্টার্ট 3। এবার আমাদের এখানে আলাদা দিচ্ছি, ওকে ফাইন। প্রথমে কি লিখবে, লিখবো আমরা এখানে দুইটা জিনিস। আচ্ছা, আমরা তো এই বক্সে আছি, তাই না? এই বক্সে যদি থাকি, এই বক্সের আবার কয়টা পার্ট হবে? একটা পার্ট, দুইটা পার্ট। তাহলে লিখবো সেকশন 2 আইটেম, টাইটেল আইএমজি, তাই না? টাইটেল ইমেজ, আরেকটা হচ্ছে টেক্সট। এইটাকে আবার কয়টা ভাগ হবে? দুইটা, একটা টাইটেল আর একটা হলো ইমেজ। তাহলে লিখবো সেকশন আইটেম টাইটেল প্লাস সেকশন 2 সেকশন আইটেমে দিলাম না, সেকশন 2 লাগবে, কারণ আবার একবার সেকশন 2 আইটেম, সেকশন 2 আইটেম আইএমজি। এই জিনিসটা বুঝছেন তো? আচ্ছা, তাহলে এখানে কি দেবো আমরা? টাইটেল। দেখেন এটাকে, এটা হচ্ছে, হ্যাঁ টাইটেল দিলাম না, H2, এরপর হচ্ছে এ হ্যাশ দিলাম, যেহেতু আমরা এখন কোনো পেজ তৈরি করছি না, এর ভিতরে দিব আমরা এটা, সেভ দিলাম। সেভ দেওয়ার পর কি আসছে, বিশাল বড় জিনিস আসে, তাই না? আমরা কোনো উইথ হাইট দিই না এর জন্য। দেখেন এখানে এই স্বরাষ্ট্র উপদেশটা এটা লাল, তার মানে এই জিনিসটা কি হবে, একটা স্পেনে হবে, স্পেন না, SPN, স্পেন। দেওয়ার পর এটাকে আপনি ইনলাইন স্টাইল দিয়ে দিবেন, যে কালার রেড আসছে। আচ্ছা, এখন কি হবে, এই যে ইমেজটা আসবে, আমরা এই ইমেজটা সেভ করলাম, এই কি ওএমপিতে করা না জেকিউতে করা? ঠিক আছে, আমরা যদি এটা বেস 3 জাগনি 24, এখানে ইমেজ লিখলাম, যা আছে তাই দিলাম। হ্যাঁ, তো এখানে সুবিধা হচ্ছে আমরা যখন ইমেজটা কল করতে যাব তখন কি হবে, আইএমজি এসআরসি দিলেই চলে আসবে, না এগুলো আইএমজি দিলেই চলে আসবে। কোনটা সম্ভবত এটা নাকি, এই তো। তাহলে এটা কি নামে সেভ হলো, আমি যদি দেখতে চাই তাহলে সেভ হয়েছে আপনার এই যে ট্রাম্প নামে, ট্রাম্প। আসছে, এখন অনেক এলোমেলো হয়ে গেছে সব, এই টেক্সট আমরা নিয়ে আসি, এলোমেলো হয়েছে, আরো করি, কপি করলাম, অথবা আপনি যদি স্পেসিফিক এই জিনিসটাই কপি করতে চাই, কপি, এখানে দিতে হবে ইমেজ, একটা লেখা দিতে হবে আর কি, আর এই যে টাইটেলটা দিতে হবে আপনার এখানে এস না পি,
মোটামুটি আমাদের কাজ প্রায় শেষ। এখন হওয়ার কথা এরকম, হয়েছে কীরকম, এরকম। আচ্ছা, তাহলে আসেন আমরা এটাকে ঠিক করি। এই সেকশন 2 এর উইথ কত হবে? 1400 না 1400 না না মেইনটা, হ্যাঁ, তাহলে মার্জিন ওকে। তাহলে এখানে আইটেম আছে, এটা কি হবে? মার্জিন O2, তারপর ডিসপ্লে ফ্লেক্স, ফাইন। তাহলে এই যে পার্টনার এগুলো, এই যে চাইল্ডগুলোর উইথ কত হবে? 30% দিলাম, 30 আর মাঝে 10 করে দিয়ে দিলাম। আচ্ছা, এখন এর মাঝে আবার দুইটা ভাগ, এটাকে আবার কি হবে? ডিসপ্লে ফ্লেক্স হবে। ডিসপ্লে ফ্লেক্স হলে এই যে ভাগটা, এটা হলো টাইটেল এবং ইমেজ। না, এটা ডিসপ্লে ফ্লেক্স হবে না, এটা নিচে নিচেই থাকবে। ডিসপ্লে ফ্লেক্স হবে এইটা, ডিসপ্লে ফ্লেক্স, ছবি এবং ইমেজ। আচ্ছা, এখন ছবির যে এবং ইমেজ, এই যে ছবির টাইটেলটা আমরা রাখলাম, উইথ দিলাম 60%, আর এইটার উইথ দিলাম 40%, 60 আর 35 দিলাম %। আচ্ছা, এমন হয়ে গেল। এখন দেখেন 35%-এর এখানে একটা জিনিস বুঝার আছে। 35% দিলাম, 35% কতটুকু? এতটুকু। তাহলে ছবিটা বাইরে গেল কেন? কারণ আমরা তো বলে দেই নাই যে এই যে ছবিটা, এই ছবির আইএমজি হবে ম্যাক্স উইথ 100। তাহলে এর আইএমজি ম্যাক্স উইথ 100%। ওকে, দেখেন এখন এইটা এবং এইটা একবার লেগে গেছে, তাহলে কি করতে হবে? ফ্লেক্সকে বলে দিতে হবে যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। তা আর কি করা যায় এখানে? এই যে এটা H2A, তাহলে নিচের যে ইয়াগুলো আছে, আন্ডারলাইনগুলো আছে, এটা বাদ দিতে গেলে কি করতে হবে? টেক্সট ডেকোরেশন নান। ফন্ট সাইজ 16 পিক্সেল আপাতত দেন, ইচ্ছা মতো বাড়ান। লাইন হাইট দেন 160%, আর কালার দেন কি? হ্যাশ 555, মাঝে মাঝে একটা কালার দেন। আর ফন্ট ওয়েট নর্মাল, ঠিক আছে। আর এই যে ইমেজ টাইটেল এবং ইমেজের নিচে আমি একটা, এটা আছে মার্জিন বটম 10 পিক্সেল দিয়ে দিলাম, আর 15 পিক্সেল দিই, 20 পিক্সেলে দিলাম। তারপরে এই যে পি, এটা কার পি? এটা হচ্ছে এইটার পি, তাহলে এইটার পি দিলাম। ফন্ট সাইজ দিলাম 14 পিক্সেল, লাইন হাইট দিলাম 160%, সাইজ আরো বাড়াই দেন, দেন এতটুকু। হ্যাঁ, বাস আমি যতটুকু পারছি এতটুকু করে কপি করলাম, করে আমি কি করলাম, এখানে দিয়ে দিলাম। দেখেন হয়েছে, মানে একটা হয়েছে, তাহলে বাকিগুলোকে আমাদের করতে হবে না? কেন? হ্যাঁ, কপি করার একটা ইয়া লাগবে। এই যে এটাকে কপি করে এখানে রাখবেন, লিখবেন স্টার, তারপরে কপি করবেন, করে এখানে পেস্ট করবেন ইন। কপি, দুইটা তিনটা হয়েছে। কেমন হলো? একটা প্রবলেম হয়ে গেল না? না না,
হ্যাঁ, প্রবলেমটা কোনটা একটা, এটা তিনটার মাদার তো এটা বলতে কি দিতে হবে? এটা আচ্ছা, স্পেস নাই, স্পেস, কিন্তু স্পেস বিটুইন দিলে তো আবার ইয়ে হয়ে গেছে, এটা মেইন বক্সের ভিতরে রাখতে হবে। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি করে দিচ্ছি। এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস কার ভিতরে থাকবে? এরকম এরকম থাকবে না, এটা তো পুরোটা নিয়ে নিছে। তাহলে আমাদের কি করতে হবে, এই যে পুরো সেকশন 2টা, পুরো সেকশন 2টা কার ভিতরে নিয়ে নিতে হবে? এই যে মেইন বক্সের ভিতরে। এই মেইন বক্স যে এখানে, ও রাইট পার্ট, না রাইট পার্ট মেইন বক্স যদি মেইন পার্ট যদি ইয়ে হয়, আমাদের আরেকটা জিনিস ভুল হয়েছে, এই লেফট পার্ট এবং মেইন পার্টকে আরেকটা ডিবি নিতে হবে। আচ্ছা, আমি এটা এভাবে রাখলাম, দেখে কি করলাম, হ্যাঁ এটা আমি আগে ঠিক করে আসি। মেইন বক্স ম্যাটার, ভাই এই মেইন বক্সটা যদি 70% উইথ দিয়ে দিই, আর বামে যদি একটা ডানে যদি আরেকটা বক্স নেট 30% দিই, তাহলে এটাই 70% এর মধ্যেই থাকবে না বাম পাশের অংশটা? আমি আপনার কথা শুনিনি, কারণ আমি কোড লিখছিলাম, থামেন, আমি আপনার কথা শুনবো। সুন্দর হয়েছে, এটাই চাইছিলাম। দেখেন, এই যে ম্যাটার, এই ম্যাটার হবে 70%, উইথ হবে 70%, 7 বেজে গেছে আল্লাহ। আচ্ছা, আর ডিসপ্লে হবে ফ্ল্যাক্স, মার্জ জাস্টিফাই করতে হবে স্পেস বিটুইন। দেখুন, এই যে আমি ম্যাটার এত দিলাম, তাহলে এর ইয়ে হবে আপনার O2, আর এটা হবে O2, না এটা হবে 75, এটা হবে 70%, 70% দিলাম। আর এটা হবে ডিসপ্লে ফ্ল্যাক্স জাস্ট কন্টেন্ট স্পেস এজ এ বিটুইন। আর এই যে সেকশন 2, এটা উইথ হবে 100%। এখন যদি আপনি আমাকে বলেন এটার প্যারেন্ট কে, এটা না, তাহলে এটার উইথ, না আমরা আরো বলেছি যে এটা হবে ম্যাটারের ভিতরে। আচ্ছা, আমি নামাজ পড়ে এসে বাকিটা বলছি, ঠিক আছে? রেকর্ড অন করলাম। আচ্ছা, আমাদের তো একটা প্রবলেম হয়ে গেল, তাই না? আচ্ছা, প্রবলেম যেখানে হয় আমাদের জন্য সেখানেই ভালো। আচ্ছা, আমরা কালার দিয়ে সেট করে তারপর কাজ করি। আমাদের মেন বক্স হচ্ছে এটা, আর মেন বক্স ম্যাটার হচ্ছে এইটা। মেন বক্স ম্যাটার আর হলো লেফটকে আমি ব্যাকগ্রাউন্ড দিলাম ইয়েলো, ফাইন। আর রাইটকে দিলাম, এর কোনো কিছুই নাই, ব্যাকগ্রাউন্ড দিলাম সায়ান। এর উইথ কত, 70, আর এটা হলো 30%। হাইট দিলাম 500 পিক্সেল, ফাইন। বলবো না আমাদের ভাই ভালো। আপনি কি বাইরে নাকি? না ভাই, বাসায়। বাসে? বাসায় ভাই। তাহলে আওয়াজ কিসের? কোনো শব্দ না, আমি বাসের শব্দ শুনতে পাচ্ছি। সাউন্ড না। আচ্ছা, ঠিক আছে। দেখেন, এই জিনিসটা আসবে আমাদের এটার নিচে। তাহলে এই জিনিসটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, কিন্তু এটা চলে গেল কেন? ও, এটা আনিনি।
ব্যাকগ্রাউন্ড ইয়েলো, ফাইন। তাহলে এই যে জিনিসটা আমাকে বের করে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে সেকশন 2টা। সেকশন 2টা আমি কাট করলাম, দেখেন এই জিনিসটা থাকবে কোথায়? বামে। বামে। আমি যে আমার যে আরেকটা কোড, আমরা আরেকটা কোড করলাম, এটা আমি অন্য একটা পেজে রেখে দিই। তাহলে এই জিনিসটা যদি বামে যাইতে হয়, তাহলে এটাকে কি দিতে হবে? ডিসপ্লে প্লেস দিয়ে ডানে সরাতে। এখন দেখেন এটা হচ্ছে 70 আর এটা হচ্ছে 30, তাহলে মাঝখানে কোনো স্পেস থাকবে না। তাহলে এটাকে আমরা 65 করে ফেলি। 65 করে ফেললাম, তারপর এটার সাথে এটা লেগে থাকে, কিন্তু আমরা এটাকে কি দিতে হবে? কন্টেন্ট স্পেস বিটুইন। জাস্টিফাই স্পেস বিটুইন হলো। প্রায় আমরা আরেকটু এটাকে 65 না দিয়ে একটু কমাই, এতটুকু দিলাম। আচ্ছা, এখন এক্সিস্টিং সিএসএস আমরা এডিট করছি, নতুন সিএসএস আমরা লিখছি, সেটা আমরা কিভাবে ম্যানেজ করব? এখন দেখেন আমি নতুন একটা সিএসএস এ ক্লিক করলাম, করার পর ইন্সপেক্টর স্টাইল শিটে গেলাম, তারপর আমরা নতুন যে সিএসএস লিখছি এটা আসবে, এটা আমরা কপি করলাম, কপি করার পর আবার এখানে যাব, গিয়ে স্টাইল ডট সিএসএস এ ক্লিক করব, ক্লিক করার পর কন্ট্রোল এন দিয়ে শেষে গিয়া এই পুরো পেস্ট করব, করে পুরোটাকে আমরা কাট কপি করে আমরা স্টাইল শিটে রেখে দেব। এই হলো সিস্টেম। এখন আমাদের একটা সিস্টেম দাঁড়া গেছে, ফাইন। এখন এই হলুদ অংশটা কোনটা? হলুদ অংশটা হচ্ছে এইটা, এটা হলো হলুদ অংশ। এইটার ভিতরে একটা গেল, হ্যাঁ, তাহলে আমরা মেইন বক্স লেফটের ভিতরে এটা দেব, তাহলে মেইন বক্স লেফটের ভিতরে আমরা এটা দেব। এইটা আমরা লেফট ম্যাটার দিলাম, স্টার্ট, আর এটা হলো আপনার হলো ইন্ট। এখানে দেব হচ্ছে আমাদের এই যে সেকশন 2টা, হয়েছে? জি ভাই। আচ্ছা, তাহলে এখানে কয়টা হবে? 3টা না? 3টা। তাহলে আছে কয়টা? 2টা। 2টা। তাহলে আমাদের আরেকটা বানাতে হবে। সেকশন 2 আইটেম হলো 1 2 3টাই তো আছে, তাহলে আমাদের আরেকটা গেল কোথায় দেখি, আমরা আসলে ইন্সপেক্ট করি। 1 2 ফাইলে 3, ও 3টে ভিতরে চলে গেছে। ভিতরে চলে যাওয়ার কারণ হচ্ছে সেকশন 2 এর উইথ দিছি কত? উইথ মানে 1430 মনে হয়। 1430। আচ্ছা, সেকশন 2 আছে কার ভিতরে? মেইন বক্সে। এই যে লেফটের ভিতরে, এই যে লেফট। হ্যাঁ। তো লেফটের যদি 60% হয়, তাহলে 60% এর এই সেকশন 2 100% দিলে কি 68% হবে না? 60% হবে। হ্যাঁ। হ্যাঁ, 60% এর 100% কত? 60%। কথা না বুঝলে বলবেন, না বুঝারই কথা। আমার প্যারেন্ট হচ্ছে 60%, কত? 60। তাহলে আমি যদি এখানে 100% দিই, তাহলে এটা কত পার্সেন্ট হবে? 60%? 20 করে বা 18 করে দিলে হয়ে যাবে। না না, এই যে সেকশন 2 এটা কার ভিতরে আছে? লেফট, মেইন বক্স লেফটের ভিতর। তো মেইন বক্স লেফট হচ্ছে 60%, তো এটা যদি 100% দেন, তো এটা 100% দিলে এটা 60 এর বাইরে যাবে না, যাবে না। 60% থাকবে। এই যে দেখেন, মানে ম্যাক্স উইথ 100% যেটা ওই রকম, ফাইন। এখন আমার হয়েছে যে আপনি জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমি যা লিখলাম সেটা আমি কপি করে নিয়ে গেলাম। ফাইন, দেখেন এখন এই জিনিসের সঙ্গে এই জিনিসটা একবার লেগে গেছে না? হ্যাঁ ভাই।
তাহলে লেগে গেলে কি করতে হবে? এই আপনার হলো প্যাডিং বা মার্জিন না বটম দিলে বোধহয় হয়ে যাবে। মার্জিন বটম 20 পিক্সেল, বাস হয়ে গেল। হ্যাঁ, কপি করলাম, পুরোটাই কপি করে আমি এখানে নিয়ে নিই। আচ্ছা, এখানে একটা জিনিস ওরা কেমনভাবে বানাইছে, ওরা দিছে মনে হয় 60-40, আর আমারটা হয়ে গেছে কত, এগুলো টাইটেলের হচ্ছে 60-40। তো যাক, তাহলে আমি হেডিংটা একটু কমাই দিই এখানে, যেহেতু এটা অফ করে দিই, যার দরকার নাই। সেকশন 2 আইটেম, এখানে আমি করবে না পুলিশ, এতটুকুই রাখি। করবে না পুলিশ, এটা আমি দিলাম, করবে না পুলিশ, এই যে এটা আমি দিলাম। ঠিক আছে, তো এখন পর্যন্ত আমি যতটুকু করছি আপনি এতটুকু করবেন। এই হলুদ নীল এগুলি থাক, আপনি বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমি পরে। আচ্ছা, ফাইন। ভাই তাহলে এটা একটু ভিডিও দেখে করবো না, একটু কোডিংটা একটু পাইলে আমার সুবিধা হতো। আপনারা, হ্যাঁ, আমি যে কোডগুলো করি এই কোডগুলো আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখেন, ডিসক্রিপশনে দুইটা লিঙ্ক থাকে, একটা হচ্ছে গিটহাব কোড লিঙ্ক আর একটা হচ্ছে গিটহাব প্রজেক্ট ভিউ লিঙ্ক। ভিউ লিঙ্কে ক্লিক করলে আপনারা এই এখন যা দেখতে পাচ্ছেন এইটা আপনারা দেখতে পারবেন, আর কোডে ক্লিক করলে আপনি কোডটা দেখতে পারবেন। তো এখন, হ্যাঁ, আমি এটা এখন 10 মিনিটের ভিতরে আপলোড করে দিচ্ছি, করে দিলে আপনি এটা দেখে আপনার প্রজেক্টের যে ফন্টটা, এই ফন্টটা এরকম করে আমারে দেখাই দিয়ে অফিসে যান। ঠিক আছে ভাই, আমি ভাই 2টা বেজে গেছে তো আমার